জনগণনার কথা আমরা অনেকেই জানি। সেন্সাস বা জনগণনা প্রতি 5 বছর বা 10 বছর অন্তর আমাদের দেশে আয়োজিত হয়ে থাকে দেশের মোট কত জনসংখ্যা আছে তার পরিসংখ্যান পাওয়ার জন্যে। তবে জনগণনার কথা শুনে থাকলেও বর্তমান সময়ে হুগলির চন্দননগরে হচ্ছে এক অন্য পরিসংখ্যান জানার গণনা। এগুলি হচ্ছে টোটোর গণনা। তবে কেন এমন পদক্ষেপ নিতে হলো সরকারকে, তার উত্তর জানিয়েছেন খোদ পরিবহন দফতর। অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধিতে হ্রাস টানতেই এই অভিনব পদক্ষেপ শুরু করেছে চন্দননগর পুর নিগম। শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটোর দৌরাত্ম্য, রাস্তায় ভর্তি টোটোর জন্য ট্রাফিক হয়ে যাচ্ছে ধীর। অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধির কারণে সমস্যায় পড়ছেন আম জনতা। তাই টোটোর লাগাতার বৃদ্ধিতে হ্রাস টানতে এবার শুরু হয়েছে টোটোর গণনা। একজন ব্যক্তির নিজস্ব মালিকানাধীন মোট কতগুলি টোটো রয়েছে, যারা ভাড়ার টোটো চালায় তাদের পরিসংখ্যান জানা, এমনকি রাস্তায় টোটো চালাতে গেলে হঠাৎ করে নতুন টোটো নিয়ে চলে এসে কেউ নামিয়ে ফেলতে যাতে না পারে সেই দিকেও নজরদারি দেওয়ার জন্যই মূলত এই টোটো পরিসংখ্যান করার কাজ শুরু করেছেন চন্দননগর পুর নিগম। বলেছে যে টোটোর কি ফর্ম পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা যে কার কটা টোটো আছে, নিজের নামে গাড়ি আছে কটা, কোন রুটে কতগুলো গাড়ি চলছে, এই ব্যাপারে একটা ফর্ম ফিল আপ চলছে। এটা নিয়ে কি সুবিধা হবে? সুবিধা হয় এখন তো বলা খুব মুশকিল, সরকার কি সিদ্ধান্ত নেবে। আপনাদেরকে কি বলা হয়েছে? আমাদের ফর্ম দিয়েছে, ফর্মে দেখলাম গাড়ির টিকিট নাম্বার, কালার, কোন রুটে চলে, সব করেই ডিএসএ জমা দিতে বলেছে। আপনি কোথায় কোথায় টোটো চালান? চন্দ্রনগর? না, আমি মানকুণ্ডু স্টেশন থেকে বড় করছি। আপনার নাম? সোমনাথ ঘোষ। এই বিষয়ে চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী তিনি জানিয়েছেন, শহর জুড়ে যেভাবে টোটোর বাড়বাড়ন্ত বেড়েছে তাতে সমস্যায় পড়ছেন সাধারণ পথচারীরা। সেই কারণেই অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধিতে হ্রাস টানার জন্য এই বিশেষ পদক্ষেপ। যদিও এই পদক্ষেপ পুরোটাই রাজ্য পরিবহন দপ্তরের, যেহেতু টোটো একটি ভেহিকেল সেই কারণে গ্রিন ট্রাইব্যুনালের উপরের কোনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছিল না, আর এটি আরটিওর আওতাতেও পড়ে না। সেই কারণে এই অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধিতে লাগাম টানার জন্য এই বিশেষ পদক্ষেপ, অর্থাৎ টোটোর পরিসংখ্যান গ্রহণ বা টোটোর গণনা করা শুরু করেছে চন্দননগর পুর নিগম। কি বলছেন মেয়র এই বিষয়ে, শুনুন তার থেকে সরাসরি। টোটো সারা শহরে একটা উদ্বেগের কারণ হয়ে গেছে। মানে রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করা এবং অন্যান্য যানবাহন চলাচল করা, বিশেষ করে স্কুল পড়ুয়া যাত্রী, কলেজ যাত্রী, নানা রকম অফিস যাত্রীদের নানা রকম অভাব অভিযোগ আমাদের শুনতে হয় এই টোটো নিয়ে। তো তাদের একটা নির্দিষ্ট সংখ্যা আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে যে কত সংখ্যা আছে। যেহেতু এই ধরনের কোনো সরকারি কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা নিয়ম নীতি আমাদের হয়নি, আত্মীয় আন্ডারে এগুলো পড়ে না যেহেতু, তো আমরা পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করি যেটা একটা বিষয় আনতে হবে। তো যাই হোক, সেটা সারা রাজ্যব্যাপী কাজ চলছে। এখন তার সংখ্যায় কত, অর্থাৎ এক একটা শহরে কত টোটো চালক আর ই রিক্সা এবং টোটো আছে সেটা কাউন্টিং, সেই কাউন্টিং এর জন্য আমরা সারা শহরে 4টে জায়গায় বুক করেছি। সেখানে টোটো যারা যাবে আমরা করেছি, একটা করেছি বলি 1 নম্বরে করেছি আমরা। 1 নম্বর পুরো অফিস থেকে ঘুরেই আছে আমাদের একটা স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামটা ফাঁকা জায়গা আছে যাতে টোটো নিয়ে গেলে যানবাহনে কোনো অসুবিধা না হয়, পথচারীদের কোনো অসুবিধা না সেটা চিন্তা করে। আর 2 নম্বর আপনার 1 নম্বর বলে গেল, আর 2 নম্বর বোর্ডের জন্য রাখা আছে আমাদের স্বাগতম লাগোয়া, স্বাগতমের পিছন দিকটা আর কি, আমাদের কুটির মাঠ লাগোয়া যে আমাদের বিবেকানন্দ আবাসন আছে ওইখানে একটা করা হয়েছে 2 নম্বর আন্ডারে। আর 3 নম্বর আর 4 নম্বর দুটো মাঠে করা হয়েছে আমাদের সার্কাস মাঠে। হ্যাঁ, মানকুণ্ডু সার্কাস মাঠে করা হয়েছে। 3 আর 4 বড়টা সবটা কভার করবে। আর 5 নম্বরটা করা হয়েছে আমাদের 5 নম্বর বড় অফিস সংলগ্ন যে ফাঁকা জায়গাটা ট্রেন দিয়ে ওই জায়গায় করা হয়েছে। আমি সকাল থেকে 4টে দুটেই আমরা ঘুরে এসেছি, স্বতঃস্ফূর্ততা আছে। আমরা যেটা ক্রাইটেরিয়া, অর্থাৎ তাকে প্রথম ক্রাইটেরিয়া তাকে চন্দন শহরের বাসিন্দা হতে হবে এবং তার নিজস্ব টোটো তার নিজে চালক হতে হবে, এই হচ্ছে বিষয়। এটাকে সামনে রেখে অনিয়ন্ত্রিত টোটোর বৃদ্ধি, লাগাম ছাড়া যেভাবে টোটো বেড়ে চলেছে দিনের পর দিন রাস্তা জুড়ে, তাতেই লাগাম আনতে এবারে এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে চন্দননগর পুর নিগম। এবার থেকে শুরু হয়ে গিয়েছে একেবারে টোটোর নথিভুক্তকরণ, টোটোর গণনা শুরু করেছে চন্দননগর পুর নিগম, যাতে রাস্তাতে একেবারে অনিয়ন্ত্রিত যে টোটোর বৃদ্ধির এবং তাদের যে দৌরাত্ম্য তার থেকে রেহাই পায় সাধারণ মানুষ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।